হ্যাঁ, মোহাম্মদবাজার ব্লক থেকেও সারা ব্লক থেকেও লোক আসতে পারে, কোনো অসুবিধা নাই। অর্থাৎ পেশেন্টরা ফ্রি চিকিৎসা পাবেন, তার চশমা সহ ফ্রি, সেটাও ব্যবস্থা উনি করে দেবেন, এমনকি মানে খাওয়ারও ব্যবস্থা করবেন, তাই তো? একদম 100%। তো তারা আসবে, আনন্দ করে খেয়ে যাবে, আশীর্বাদ করে যাবে, দোয়া করে যাবে। গ্রামেও আমি 24শে আগস্ট এই বিনামূল্যে চক্ষু অপারেশন প্লাস চশমা যা যা লাগে সমস্ত কিছু ফ্রি করে দেবো। আমার গ্রামের যুবকবৃন্দকে বলে দিয়েছি, ওরা ডেট করেছে 24শে আগস্ট। আমাদের যে শান্তি কমিটি আছে একটা গ্রামে, সেই কমিটি পুরো এটা পরিচালনা করবে, আমি থাকবো। আপনার গ্রাম বলতে একটু ডিটেলসে বললে ভালো হয়। গ্রাম বলতে গেলে সোৎসাল গ্রাম। আমি এখন বর্তমানে ভাড়কাটায় আছি, বাপার আমন্ত্রণেই আমি এসেছি এবং ওর গ্রামের যুবকবৃন্দর আমন্ত্রণে। আপনাদের ক্যাম্পে যদি এখানে যেমন ভাড়কাটাতে অনেক পার্শ্ববর্তী গ্রাম থেকে পেশেন্টরা এসছে, তা আপনার গ্রামে যদি পার্শ্ববর্তী এলাকার পেশেন্টরা যায় চিকিৎসা পাবে তো? হ্যাঁ, দিগল গ্রাম সেকেন্ডা, আরে গোটা অঞ্চলটাই তো আমাদের। সোৎসাল গ্রামটা তো নিজে নয়, সেকেন্ডা অঞ্চলটা হচ্ছে আমার গ্রাম। অঞ্চলে যে জায়গা থেকে আসবে সবাই বিনামূল্যে চিকিৎসা পাবে, একদম 100% চিকিৎসা পাবে। হ্যাঁ, মোহাম্মদবাজার ব্লক থেকেও সারা ব্লক থেকেও লোক আসতে পারে, কোনো অসুবিধা নাই। এবং ডে নাইট চলবে ক্যাম্প, তাদের একটা মেগা ক্যাম্প, তাই তো? মেগা ক্যাম্প, এবং তাদের মানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করে রাখা থাকবে। যারা পেশেন্ট আসবে তাদেরও খাওয়া দাওয়া থাকবে? হ্যাঁ, যারা পেশেন্ট আসবে তারাও খাবে। সম্পূর্ণ একটা মানবিক যে প্রচেষ্টা, সেটা আমরা মণ্ডলবাবুর কাছ থেকে পেলাম। অর্থাৎ পেশেন্টরা ফ্রি চিকিৎসা পাবেন, তার চশমা সহ ফ্রি, সেটাও ব্যবস্থা উনি করে দেবেন, এমনকি মানে খাওয়ারও ব্যবস্থা করবেন, তাই তো? একদম 100%। তো তারা আসবে, আনন্দ করে খেয়ে যাবে, আশীর্বাদ করে যাবে, দোয়া করে যাবে, সবাই মিলে। আমরাও তাদের সঙ্গে খাবো একই সঙ্গে বসে, তুমিও থাকবে, তোমরাও খাবে, সবাই মিলে, কেউ ফিরে যাবে না। তো আমরা তো দেখেছি ক্যাম্পে মানুষ ফ্রি চিকিৎসার জন্য আসে, তো আপনি এই যে খাওয়া থেকে শুরু করে এত বড় আয়োজন কেন করছেন, তার কারণটা কি? তো দেখো, এটা আমার ভালো লাগে, আমি সবাইকে খাওয়াইতে পারলে আমি নিজে খুব আনন্দিত হয়। আপনারা শুনলেন যে যারা চিকিৎসা নিতে আসবেন এবং যারা চিকিৎসা প্রদান করতে আসবেন সকলের জন্য ফ্রি খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকছে। তো কত বড় একটা মানবিক চিন্তাধারা, কত বড় একটা মানবিক মুখ, সে কথা আমরা নিঃসন্দেহে বলতে পারি। শুধু আমরা একটু আগে শুনলাম শুধু টাকা পয়সা থাকলে হয় না, মানুষের হৃদয় থাকতে হয়, অন্তর থাকতে হয়। তা কি বলবেন সেই ব্যাপারে? না দেখো, হৃদয় না থাকলে তো এই জিনিস হতে পারে না, হৃদয় আছে বলেই তো এই জিনিস হয়। কারণ হচ্ছে অনেকে পয়সা রোজগার করে, বাকি দিকটা দেখে না, কিন্তু ওই দিকটাও দেখার প্রয়োজন আছে। আমি তো স্টেপ বাই পরপর যে কোনো জিনিস বা যে কোনো সমস্যার সমাধান হলে আমার এরিয়া বা আমার গ্রাম বা ব্লক আমার কাছে এসেছে, বা জেলায় একমাত্র ধরতে পারো, জেলার বাইরেও আমার কাছে এসেছে, আমি সহযোগিতার হাত বাড়াইনি, এটা নজিরবিহীন আছে, কেউ বলতে পারবে না। কারণ আমি যতটা পারি সহযোগিতার হাত বাড়াই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।